ডক্টর ইউনূস সাহেবের সভায় আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথা বলেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এ কথা শতভাগ সত্য। তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন? ওই জায়গায় আমাদের হাত দিতে হবে। আমরা আসলে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি। প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত। পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী 6 নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে 50 বছর পূর্বে ভাঙ্গা হয়েছে। পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে, মুসলিম এমপিকে, রানিং এমপিকে, এভাবে কোথাও হয়নি। এরকম আরো অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত। আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে, এবং 47-এ আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো। আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই, কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে। তিনার যে পয়েন্টটা ছিল যে আমাদের বাংলাদেশের মানে সংখ্যালঘুদের উপর তো কোনো নির্যাতন হচ্ছে না, একটা মিথ্যা প্রোপাগান্ডা ভারতের উগ্রবাদী অনেক হিন্দুরা করছে। এই জায়গা থেকে যদি আমাদের বের হয়ে আসতে হয় তাহলে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, বা আপনি যদি দেখেন যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় ভারতে। যেখানে এই জায়গাটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানে খুব সুন্দর বলেছে, যেখানে ভারতের মানে মসজিদের মধ্যে হামলা করা হচ্ছে, বাবরি মসজিদ মানে প্রশাসনের সাহায্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। এইভাবে করে মুসলমানদের উপরে যে জায়গাটায় নির্যাতন হয়, সেই ভারতের মানুষরা, উগ্র হিন্দুরা কিভাবে আমাদের বাংলাদেশের উপর প্রশ্ন তুলে, আমাদেরকে বাংলাদেশের এই যে প্রোপাগান্ডা থেকে মুক্তি পেতে হলে ভারতের উপরে যে সংখ্যালঘুর উপর নির্যাতন হয় এটার বিরুদ্ধে আমাদেরকে বেশি বেশি প্রতিবাদ করতে হবে। বিভিন্ন রকমের ব্যানারে আমাদের আন্দোলন করতে হবে এবং এটা আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে তুলে ধরতে হবে এবং আমাদের মিছিল মিটিং এটার বিরুদ্ধে বারবার করতে হবে এবং আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া আছে সেই অনুযায়ী কাজ করতে হবে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বিষয়টা খুবই সুন্দর করে বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে আমাদেরকে ভারতের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয় এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। ওরা কি প্রতিবাদ করবে? আমাদের বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের কোনো ঝামেলা হচ্ছে না, তাদের উপর তো নির্যাতন হচ্ছে না। ওরা যেহেতু মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সুতরাং আমরা সত্য নিউজ আন্তর্জাতিকভাবে যদি তুলে ধরতে পারি, যে ভারতের বিষয়গুলো যদি আমরা বিশ্বের বুকে তুলে ধরতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের উপর যে মিথ্যা প্রোপাগান্ডা ভারত ছড়াচ্ছে এটা আর তারা ছড়াতে পারবে না। তারা তখন নিজেদের চক্রায় তেল দিতে ব্যস্ত হয়ে যাবে।